নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে কাতলা মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। রসুন পেঁয়াজ ছাড়া কাতলা মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি একটা কাতলা মাছ, যেটা আমার 8 পিস মাছ হয়েছে, 10 পিস মাছ হয়েছে, আর রয়েছে মাথা। মাছ কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। এখানে আমি জ্যান্ত কাতলা মাছ নিয়েছি। লবণ হলুদ এইভাবে একটু উল্টে পাল্টে বেশ ভালো করে মাছের সাথে মেখে নেব। তেল আমি গরম করে নেব। কাতলা মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। যে কোনো মাছ ভাজার সময় কড়াটাকে যদি অনেকটা সময় ধরে গরম করে নেওয়া হয়, তাহলে আর মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবে। জ্যান্ত মাছ আমি তাই হালকা করে ভেজে নিলাম। আপনারা চাইলে এর থেকেও কড়া করে ভাজতে পারেন। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ ও মাথা একইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দেব আলু। আলু আমি কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তিন 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোর পেস্ট। এখানে আমি 3টে টমেটো বেটে নিয়েছি, 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো মটরশুঁটি। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দেব টমেটোর জারটা ধুয়ে জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 4-5 মিনিট
ঢাকনা চাপা দিয়ে রান্না করে দেব। আর দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো। এর পরিবর্তে আপনারা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায়, রান্নার স্বাদ খুবই ভালো হয়। এই পর্যায়ে দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু জ্যান্ত মাছ, এখানে আমি একটু পাতলা ঝোল করব। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত, আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা। এই রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে ট্রাই করলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এই পর্যায়ে আপনারা চাইলে সামান্য পরিমাণে গরম মশলা পাউডার বা ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। আলু দিয়ে কাতলা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।